ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। وليس وراء ذلك من الإيمان حبة الخردل. رواه مسلم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام وقال أيضا ورحمة الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের নিকটে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকের কোরআনের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ সুন্দর হয়নি। আপনারা এখানে এসে খুশি না বেজার? লাভবান না লসে আছেন? এই লাভবান যদি আমরা বুঝতাম তাহলে মাঠে আজকের লোক ধরতো না, ঠিক কিনা বলেন? মানুষ বাস্তব লাভটা চায়। আজকের যদি বলা হয়তো এই মাঠে যারা যারা আসবেন তাদেরকে ৬০,০০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে, তাহলে বলেন সকাল থেকে লোকজন এসে বসে থাকতো, ঠিক কিনা বলেন? আমারও তো এখন বর্তমানে যারা আসছে কাউকে ৬০,০০০ টাকা দেওয়া হবে না, ঠিক কিনা? কিন্তু এর চাইতে অনেক বেশি দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা
ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর নবী বলেন, কোন মজলিসে বসে যদি মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বরত্বের এবং শ্রেষ্ঠত্বের কথা শুনে, এমন কোন মজলিসে বসে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন, আর আসমান থেকে তাদের উপরে রহমতের বারিধারা বর্ষণ হতে থাকে। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী বলেন, কোরআনের মজলিসে আপনি যখন রওনা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলির প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি লিখে দাও। যেই ফেরেশতাগুলি আসার পথে প্রত্যেক কদমে কদমে নেকি লিখেছিল, ওই ফেরেশতারা এখন চারিধারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমরা তো এত সময় কদমে কদমে নেকি দিয়েছি, এখন তোমার বান্দারা মজলিসে বসে গেছে, এখন আমাদের দায়িত্ব কি শেষ? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে দেন, বান্দাদের এখন প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসে 10টা করে নেকি লিখে দাও। তাহলে আমরা যত সময় বসা থাকবো আমরা কিন্তু বোনাস পাবো, ঠিক কিনা বলেন? কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আমরা বুঝি না ভাইরা, আমাকে সাবজেক্টটাও দিয়েছে, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এইটা ভিডিও করার মতো কোনো সাবজেক্ট না, অডিও করার মতো কোনো সাবজেক্ট না, বোঝার মতো সাবজেক্ট। কি সাবজেক্ট বলেন তো? আজকের এই মুসলমান এই কয়জন তো এলাকায় বসবাস করে না, ঠিক কিনা বলেন? করে, কিন্তু এত কয়জন মুসলমান মাহফিলের আওয়াজ শোনার পরেও এত কম আসলো কেন? এর কারণ হলো, আপনি যদি নিজেকে পরিচয় দেন আমি মুসলিম, এই কথার থেকে আপনি রেহাই পাবেন না মুসলমান জাতির কাছ থেকে। আপনাকে প্রশ্ন করা হবে, এরপরেও প্রশ্ন থাকবে যে আপনি কি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? কি ঠিক কিনা বলেন? আপনি কাদিয়ানি মুসলিম না রাফিজি মুসলিম? আপনি যদি বলেন যে না আমি সুন্নি মুসলিম, এরপরেও আপনি এই প্রশ্ন থেকে রক্ষা পাবেন না। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কি চিটাগাঙ্গে সুন্নি না বরিশালে সুন্নি? এবার আপনি প্রশ্ন যদি উত্তর দেন আমি বরিশালে সুন্নি, এরপরেও আপনি রক্ষা পাবেন না। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি কি মাযহাবি না লামাযহাবি? যদি বলেন মাযহাবি অথবা লামাযহাবি, এরপরও আপনি রক্ষা পাবেন না। এরপর প্রশ্ন আসবে আপনি কোন তরিকার, চিশতিয়া না কাদরিয়া না মুজাদ্দিদিয়া না নকশবন্দিয়া না সাততাবিয়ার না মৌলবিয়ার, কোনটা? এরপরে যদি আপনি জবাব দেন যে আমি চিশতিয়ার, এরপরও রক্ষা পাবেন না। আপনি কোন দরবারের মুরিদ? কি ঠিক কিনা বলেন? কারণ এক তরিকার অনেক দরবার। আচ্ছা, মুসলিম জাতির ঐক্য আমার আলোচনার বিষয়। কি বলেন, আমরা অনেক ঐক্য আছি না? আমার এই সংক্ষিপ্ত কথাটা দিয়ে আপনারা বলছেন যে আমরা অনেক ঐক্য আছে। কেউ ঐক্য আছে নাকি? ঐক্য নাই। হায় হায়, কোরআনকে নিয়ে আমরা ব্যবসা করতেছি, ইসলামকে নিয়ে ব্যবসা করতেছি, কিন্তু এই সাবজেক্টটা একটা বোঝার বিষয়। একটা সাঁকো, সাঁকো বোঝেন? কি বলেন? গ্রামে বলে চার, পাড়াতে গিয়ে গ্রামে বলে খাল, এদিকে কি বলে জানি না। একটা মেয়ে ছেলে খালে পড়ে গেছে, এখন দুই পাশে দুই মুফতি দাঁড়িয়ে আছেন। এখন একজনে বলছে ওর দিকে একবারের বেশি তাকানো জায়েজ নাই,
সে কিন্তু পরে ডুবে গেছে। আর একজনে বলছে ডুবে যায় যাও না যায়, সুতরাং বেগানা মহিলাকে ধরা যাবে না, আমরা চলে যাই। কি বলেন? আর একজনে বলবে যে না না উঠানো যাবে, তবে ডুব দিয়ে দেখতে হবে আমার হাত কোন জায়গায় লাগছে। মহিলা তো ডুবে গেছে, তো গায়ে হাত দেওয়া যাবে না, চুল ধরে টানে উঠতে হবে। আর একজনে বলবে না না ডুব দিয়ে যায় কাপড় ধরে টানে উঠতে হবে। আসলে কি ফটো একটাও ঠিক আছে? যেখানে একটা মানুষ মারা যাচ্ছে পরে, তুমি লাফ দিয়ে পরে ডুব দিয়ে যেখানে পাও সেখানে ধরে টাইনে আগে বাঁচাও। ঠিক কিনা বলেন? মুসলিম জাতি এখন সাঁকো ভাঙে জাহান্নামের গর্তে পড়ে আছে। মুসলিম জাতিকে সেখান থেকে উদ্ধার করতে হবে, সব মত এবং পথ দু পায়ে ঠেলে দিয়ে আগে উদ্ধার করতে হবে মুসলিম জাতিকে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর ট্রাম্পের মতো একটা গুন্ড ও বলে দিল মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম ইসরায়েলের রাজধানী। মুসলমানরা বয়স বিরুদ্ধ ওআইসি, বয়সে বিরুদ্ধ হয়ে গেলে যা হয়, কথা বুঝেনি? ওআইসির হয়েছে কাম হয়েছে তাই। এক বিরুদ্ধ লোক ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার বলতেছে ডাক্তার সাহেব আমার হাঁটু ব্যথা। কয় বয়স হইলে এরকম হয়। কয় ডাক্তার সাহেব আমার কোমরে ব্যথা। কয় বয়স হইলে এরকম হয়। ডাক্তার সাহেব আমি কিছু খাইতে পারি না। কয় বয়স হইলে এরকম হয়। রাগ করে মারছে একশো। কয় আমি এতেও রাগ করি নাই, বয়স হইলে এরকম হয়। ওআইসির অবস্থা এখন তাই। ও আইসি, ও মাইনি হ্যাঁ, আই মাইনি আমি, সি মাইনি দেখতে আছে। কথা বুঝলেন নি? তো ওআইসি মুসলমান ধ্বংস করতেছে, মারতে আছে, ওআইসি বসে বসে দেখতে আছে। নাম হলো ওআইসি। এই অবস্থায় আমরা যদি টুপি চোখ কাকা, টুপি লাম্বাকা, টুপি উঁচাকা, টুপি ঠালাকা, পাগড়ি নীলাকা, পাগড়ি সাদাকা, পাগড়ি কালাকা, এই নিয়ে যদি আমরা মারামারি করি, তাহলে এই ফতোয়াটা ওই মহিলার ক্ষেত্রে যেরকম ফতোয়া হয়েছে সেই রকম ফতোয়া হবে। ঠিক কিনা বলেন? আগে মুসলিম জাতির অনৈক্যের ঐক্য হইলে কি হবে, অনৈক্য হলে কি হবে, এই বিষয়টা বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। এটা সুর দিয়ে বলতে গেলে সব কথা বলা যাবে না। এই জন্য আমার বুঝানো দরকার, কথাগুলো এলোমেলো হোক, যেহেতু সাবজেক্টটা উপরে আমার চর্চা নেই। এখন সাবজেক্টটা যখন বলা হয়েছে তখন তাৎক্ষণিক মোবাইলের ভিতরে সব হাদিসের কিতাব কোরআন আছে, ফটাফট বের করে যেটুকু দেখলাম তাই দিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা ঐক্য হবেন তো? বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যেই হুজুরের কথায় আপনি আরেকজন মুসলমান দেখলে প্রতিহিংসা জাগে, সেই হুজুর আপনার কল্যাণকামী না। সেই হুজুর মুসলিম জাতির কল্যাণকামী না। এটা হলো সহজ সূত্র। আজকের মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য জমিনকে মসজিদ স্বরূপ করে দিয়েছেন। কি ঠিক কিনা বলেন? জমিনের যেই জায়গায় সালাত আদায় করবেন সেই জায়গায় সালাত হবে না? হবে না। দুইটা জায়গা বাদে। কয়টা জায়গা? একটা হলো বাথরুম আর একটা হলো কবরস্থান। তাহলে মসজিদ গুলিও ভাগাভাগি করে নিয়েছে। কি ঠিক কিনা বলেন? এবং একজনের মসজিদ দেখলে আরেকজনের মসজিদে নামাজ পড়তে যাই না। যদি ওক্ত হয়ে যায় লাগে একা একা পড়ি, তবুও জামাত ধরি না। ঠিক কিনা বলেন? হায়রে মুসলমান, জামাতে নামাজ পড়া ফরজ না সুন্নাত? ফরজ। আচ্ছা, রকুল আদান করা সুন্নাত না ফরজ?
এবার ফরজ ছাড়িয়ে দিয়েছে, যেহেতু ওখানে ইমাম সাহেব রফুল আদান করে না, এই জন্য ফরজ নামাজে শরীক হয় নাই। তাহলে কি ছাড়িয়ে দিয়েছে? ফরজ ছাড়িয়ে দিয়েছে। তাহলে কি হলো? লঙ্গি খুলে পাগড়ি বানানো। কি ঠিক কিনা বলেন? লঙ্গি খুলে পাগড়ি বানলে সুন্নতের সওয়াব হবে নাকি বলেন? ফরজ খুলে আবার সুন্নাত বানছে। গোটা জাতির অবস্থা আজকের এই অবস্থা। আমার কথাগুলো সকলের হৃদয়ে আঘাত আনবে না, কারণ হয়েছে মানুষের ভিতরে প্রচার হয়েছে, আয় হুজুর আসতেছে, সে তো আলে হাদিসের হুজুর, সে তো লামাজের ভিতর হুজুর। আগে যদি প্রচার হয় কারো ব্যাপারে খারাপ, তাহলে তার ভালো কথাও ভালো লাগবে না। এটা জিনিস মনে রাখতে হবে, তার কথা ভালো লাগবে না। যেমন মুন্সি মেহেরুল্লাহ, নাম শুনছেন? মুন্সি মেহেরুল্লাহ এই বাংলাদেশে সুর দিয়া ওয়াজ করার প্রবক্তা। মুন্সি মেহেরুল্লাহ আজ থেকে 50 বছর আগে, আমার আব্বার মুখে শুনেছি, সার্কিট হাউসে মাহফিলে আসছে, হাজার হাজার লোক জড়ো হয়েছে, ওয়াজ করতেছে মুন্সি মেহেরুল্লাহ। ওয়াজ করতেছে কে? মুন্সি মেহেরুল্লাহ। কিছু সময় ওয়াজ শোনার পর ভালো লাগে না, এক বুড়া উঠে দাঁড়াই গেছে, দাঁড়াই বলছে, এই মা সময় নষ্ট করেন কেন? এটা একটা ওয়াজ হইল? মুন্সি মেহেরুল্লাহ কই, তারে নিয়ে আসেন। উনি তারে চেনে না, উনি তারে চিনে না। এখন মুন্সি মেহেরুল্লাহ হাস দিয়ে বলছে, বাবা আপনি কি তারে চেনেন? কয় না। আমি সেই মুন্সি মেহেরুল্লাহ। বসে পড়ে কয়, হ্যাঁ এই শোনার জন্যই তাইছি। কি সুন্দর ওয়াজ। মানুষ কিন্তু এরকম, ঠিক কিনা বলেন? মানুষ এই স্বভাবের। একই কোরআন সুন্নাহর কথা যদি আমি আপনাদেরকে আগে কোরআনের হাদিসে যাওয়ার আগে মগজ ধোলাই করতে চাই, এই জন্য কথাগুলো বলতেছি। যদি এখানে শর্ষিনা মাদ্রাসার বা শর্ষিনা পীর সাহেব আইতো, তাহলে শর্ষিনার মুরিদরা খারাপ বলুক আর ভালো বলুক, ও এইরকম ওয়াজ হয় না। কি ঠিক কিনা বলেন? সারা রাত বসাই রাখলেও একটা উঠতো না। কি ঠিক কিনা বলেন? আর সরমনার বিশ্বাসে যদি এখানে বসতো, ওই শর্ষিনার মুরিদাই বলতো এটা একটা ওয়াজ হইলে ওইটা হেঁটে যেত। কি ঠিক কিনা বলেন? কথা কিন্তু ওই একইটা বলতেছে, ওইটা হেঁটে যেত। তাহলে আমাদের দুর্দশা কোথায়? আমাদের সমস্যাটা কোথায়? এক ইসলাম নিয়ে গোটা বিশ্ব জয় করেছে মুসলমানেরা। আজ সেই ইসলাম আছে, আজও সেই কোরআন আছে আগের মতো, আজও আজানের ধ্বনি আগের মতো, আজ আগের মতো সব আছে, কিন্তু সব আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসায় কিছুই করি না, আমরা যা কিছু করি মানুষ দেখানোর জন্য। আগের মানুষগুলি যা করত আল্লাহকে পাওয়ার জন্য, আর এখন যা করি মানুষ দেখানোর জন্য। কি ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল শুরু করার আগে আগে কন্টাক্ট করে লই যারা ভিডিও করবে এগুলাকে, যে ভালো করে ভিডিও করবা। কি ঠিক কিনা? মানুষ দেখবে, আমি আরো 10টা মাহফিলের দাওয়াত পাবো। কি ঠিক কিনা বলেন? তাহলে উদ্দেশ্য কি? মানুষ দেখবে, আমি 10টা মাহফিলের দাওয়াত পাবো। এরপরে বক্তা ওঠার আগে ফেস পাউডার দিয়ে টিয়া ঠোঁটে একটু লাল টাল মাখিয়ে টেকে মোটামুটি ওইটা এরপর ওয়াজ শুরু করে। মানুষের সামনে উঠবো, একটু যদি ভালো না দেখায়, তাহলে মানুষকে দেখানোর জন্য, মানুষের মন জয় করার জন্য তার লক্ষ্য উদ্দেশ্য। অথচ আল্লাহ আমাকে কি বলল, আমি আল্লাহকে কতটুকু সন্তুষ্টি করতে পারলাম, এই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা সব জায়গা থেকে সরে গেছি। ঠিক কিনা বলেন? এগুলো আমি পদে পদে লক্ষ্য করি, এগুলো আমি পদে পদে লক্ষ্য করি, কিন্তু কিছু করার নেই। প্রিয় ভাইরা, এবার আসি আমরা। সবাই তো কোরআন চাই, ঠিক কিনা? সবাই কোরআন চাই কিনা? সবাই ইসলাম চাই কিনা? আসতে চাই কেন?
আমরা তো মুসলমান, আমাদের হুঙ্কার অনেক দূর থেকে শোনা যাবে, ঠিক কিনা? তাহলে জোরে বলি, আমরা সবাই ইসলাম চাই কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সেই ইসলামের কথা, এদেশের আলেমরা সেই ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেবে, দিতে যাইয়ে যদিও একটু হেরফের হয়, কি ঠিক কিনা বলেন? একটু হেরফের হয় না? হয়। কেউ ব্যক্তি স্বার্থে, কেউ দলীয় স্বার্থে, কেউ দুনিয়াবি স্বার্থে, কেউ দুনিয়াবি লোভে, বিভিন্ন কারণে একটু হেরফের হয়। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কি? মুখে তো বলে যে আমরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি, দিনের দাওয়াত দিই, কি ঠিক কিনা? কিন্তু ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা বলেন তো? জি না, এখানেই তো সমস্যা। এই জন্য আমরা খালি সালাতের কথা বলি, কি ঠিক কিনা? এখন হ্যাঁ, দাওয়াত। প্রিয় ভাইয়ের, আমি একটু বলবো, একটু পরে একটা একটা করে বলবো, যতটুকু উপস্থিত মোবাইলে প্রস্তুতি নিয়েছি ততটুকুই আপনাদের সামনে বলতে পারবো ইনশাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটি, এই নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবীরা বসে আলোচনা করতেছেন যে ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি। তো যেই বংশের হাতে বাইতুল্লাহর চাবি, তারা বলছে বাইতুল্লাহর খেদমত করা। আবার যেই বংশের মানুষ দিনের পথে বেশি বেশি দান করছে, তারা বলে দিনের পথে বেশি বেশি দান করা। আবার যেই বংশের মানুষ আল্লাহর রাস্তায় বেশি বেশি শহীদ হয়েছে, তারা বলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। এই আলোচনাগুলি আল্লাহ রসুলের কানে গেছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সিদ্ধান্ত দিবেন না আল্লাহর অনুমতি ছাড়া। অপেক্ষায় থাকলেন আল্লাহ রসুল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো সূরা তাওবা 19 নম্বর আয়াত। আগেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকাতাল হজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো হাজীদেরকে পানি পান করানো শ্রেষ্ঠ ইবাদত? ওয়া ইমারাতিল মসজিদিল হারাম, তোমরা কি মনে করেছো মসজিদে হারামের ইমারত তৈরি করা শ্রেষ্ঠ ইবাদত? কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? এবার বোঝেন, এই জিন্নাপাড়া মসজিদ না, মসজিদে হারামের ইমারত তৈরি করা, এটাকে শ্রেষ্ঠ মনে করছো? তাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ কোনটা? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে, পরকালের প্রতি ঈমান আনার পরে, এরপরে যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, ওদের সমান তোমরা কখনোই হতে পারবে না। যারা আল্লাহর দ্বীনের জন্য জানমাল উৎসর্গ করবে, এদের সমান কখনোই হতে পারবে না। তাহলে শ্রেষ্ঠ কোনটা? আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য জান মাল উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতের ফয়সালা এখানে দিলেন।
আবার দেখেন সূরা সফ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে হাদিসটি বর্ণনা আসছে যে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে যে সাহাবীরা বসে বর্ণনা আলোচনা করতেছেন যে কোন আমলটা করলে আমরা দ্রুত জান্নাতে যেতে পারবো, কোন আমলটা বেশি বেশি করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, কোন আমলটা করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই আমলটা যদি আল্লাহ বলে দিতেন তাহলে আমরা অন্যান্য আমলের সাথে এই আমলটা বেশি বেশি করতাম। কি বলে নাই? ইনশাআল্লাহ। কি বলে নাই? যদি আল্লাহ বলে দিতেন তাহলে অন্যান্য আমলের সাথে এই আমলটা বেশি বেশি করতাম। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বাণী নাজিল করে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও সাহাবায়ে কেরাম, ও আল্লাহর বান্দারা, তোমরা বলেছো বেশি বেশি আমল করবা, তোমরা যদি আমল নাও করো তাতেও কিছু আসে যায় না আল্লাহ পাকের, কারণ যা আছে আসমানে আর যা আছে জমিনে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে আছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পাঠ করেছে আর করছে আর ভবিষ্যতেও করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, তোমরা কেন এমন কথা বলো যা করার ক্ষমতা তোমাদের নাই? বুঝেননি? তোমরা কেন বললা যে আমরা বেশি বেশি আমল করব? করার ক্ষমতা তোমাদের আছে নাই? তাহলে বলো ইনশাআল্লাহ আমরা করব। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন এমন কথা বললা যা করার ক্ষমতা তোমাদের নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ভালো আমলটা যদি করতে চাও, দুনিয়ার সবচাইতে ভালো আমলটা যদি করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, কতল করে, জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। কির মতো? সীসা ডালা প্রাচীরের মতো। মুসলমানদেরকে আল্লাহ থাকতে বলছেন সীসা ডালা প্রাচীরের মতো। ওই আমলটা করতে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে, পৃথিবীতে মানুষের ইসলামকে বিজয়ী করতে মুসলিম জাতিকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজ মুসলমানরা সীসা ঢালা প্রাচীরের মতো না, ঈশার জালের মতো ভাগ। খুব কষ্টের কথা ভাই। ইতিহাস পড়ে না, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তারা কখনো সংশোধন হবে না। আমি ইতিহাসে অনার্স মাস্টার্সের ছাত্র, অনার্স করেছি, মাস্টার্স করেছি ইতিহাসে। আপনারা ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, অটোমান তুর্কি সাম্রাজ্য, এই বর্তমান তুরস্ক ছিল রাজধানী। এই সৌদি আরব, লিবিয়া, সিরিয়া, কাতার, বাহরাইন, ইয়েমেন, জর্দান, ফিলিস্তিন, এগুলি সব ছিল তুরস্কের এক একটা রাজ্য। তুর্কি সরকারের অধীনে সব চলতো। ইউরোপের 3 ভাগের
দুই ভাগ ছিল তুর্কি সাম্রাজ্যের অধীনে। কত বড় তুর্কি সাম্রাজ্য ছিল বলেন তো? তখনকার গোটা পৃথিবীর শাসকরা তুর্কি সাম্রাজ্যকে সেলুট দিয়ে চলতো, তুর্কি মুসলিম শাসককে সেলুট দিয়ে চলতো। এখন যেভাবে বুশ আর রাশিয়ার প্রেসিডেন্টকে যেভাবে সেলুট দিয়ে চলে, গোটা পৃথিবী তখন অটোমান তুর্কি সাম্রাজ্যের বাদশাকে সেলুট দিয়ে চলেছে। আফগানিস্তানে কে শাসক হবে অটোমান তুর্কি সাম্রাজ্যের থেকে বলে দিত, তারপরে তার শাসক বানাইতো। মুলতানে কে শাসক হবে অটোমান তুর্কি সাম্রাজ্য থেকে বলে দিত, তারপরে সে শাসক হতো। তার মানে গোটা পৃথিবী ভয়তে থরথর করে কাঁপতো অটোমান তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, সেই অটোমান তুর্কি সাম্রাজ্যে সেনাবাহিনীর নাম ছিল জেনিসারি বাহিনী। কি বাহিনী বলেন? জেনিসারি বাহিনী। এই জেনিসারি বাহিনী যুদ্ধের ময়দানে যে দিকে যাইতো, ওদিকে পাহাড় থাকলে তাও সমান করে দিত। এই জেনিসারি বাহিনী এবং তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে গোটা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান চক্র বারবার যুদ্ধ করে পরাজিত হওয়ার পরে মুসলমানদের মধ্যে ঢুকে গেল। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ঢুকে গেল অনৈক্য সৃষ্টি করার জন্য। কি সৃষ্টি করার জন্য? আমি যদি আরো গোড়ায় যাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, উমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, তাহলে আরো গোড়ায় পাবো যে মুনাফিক ঢুকে গেছে। কি ঠিক কিনা বলেন? তারপরে ইহুদি খ্রিস্টানরা ঢুকে গেল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। ঢুকে যাইয়া প্রথম ওয়াসওয়াসা দিয়েছে তখনকার সৌদি আরবের শ্রেষ্ঠ মুফতি, তার নাম ছিল শরীফ হোসেন। আমি কিন্তু ইতিহাস থেকে বলছি। তার নাম ছিল কি? শরীফ হোসেন। শরীফ হোসেনকে বুঝালো তুর্কি সম্রাট হলো জালেম, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। এই রাষ্ট্রের সম্রাট আপনি হবেন, পুরা সাম্রাজ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন, ইসলামী শাসন চালু করবেন। তুর্কি সম্রাট তো ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালায় না। কে বলছে? তখনকার ব্রিটেনের, তখন ছিল আমেরিকার চাইতে ব্রিটেন ছিল কি সবার উপরে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকমোহন, সে নামও এখনো মনে আছে, কবে পড়ছি 2002 সালে। তখনকার পররাষ্ট্রমন্ত্রী ম্যাকমোহন আইসা শরীফ হোসেনকে বুঝাইলো ইসলাম কায়েম করো। বুঝেন নি ইসলাম কায়েম করার জন্য কত দরদ? বুঝেন? এইবার শরীফ হোসেন কি করলো? ক্ষমতার লোভে জিহাদ ঘোষণা করে দিল। একটু বুঝতে হবে ভাইজান, যেহেতু ঐক্যের বিষয় তো কথা বললে চলবে না। যে শরীফ হোসেন জিহাদ ঘোষণা করে দিল কার বিরুদ্ধে? তুর্কি সম্রাটের বিরুদ্ধে। সব মুসলিম যুবকরা, ধর্মীয় নেতা বলছে, অস্ত্র ধারণ করছে। কার বিরুদ্ধে? আর এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। ওদিকে গোটা ইহুদি খ্রিস্টান চক্র একত্রিত হয়ে হামলা করছে, চতুর্মুখী হামলা। সেই হামলা সহ্য করতে না পেরে জেনিসারি বাহিনী পরাজিত হয়েছে, তুর্কি সাম্রাজ্য পরাজিত হয়েছে। সেই পরাজিত হওয়ার পর পুরা তুর্কি সাম্রাজ্য দখল করে নিয়েছিল ব্রিটেন। কে দখল করে নিয়েছিল? ব্রিটেন দখল করে নিয়েছিল। এই বর্তমান সৌদি আরব, সিরিয়া, ইরাক ব্রিটেন দীর্ঘদিন শাসন করছে। শুধু ভারতবর্ষ শাসন করছে তা না, এই মধ্যপ্রাচ্য ব্রিটেন দীর্ঘদিন শাসন করেছে। যখন দেখলো শরীফ হোসেন, যখন দেখলো যে আমারে বলল ক্ষমতা উঠাবে, আমি ইসলাম কায়েম করব, এখন দেখি সে সাম্রাজ্য, পুরা মুসলিম সাম্রাজ্য দখল করে নিয়েছে। তখন শরীফ হোসেন আবার মুসলমানদেরকে অস্ত্র ধারণ করতে বলল ব্রিটিশের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে। তখন আবার অস্ত্র ধরলো। সেই অস্ত্র যখন ধরলো তখন ব্রিটেন দেখলো এখন আর পারা যাবে না। তখন ব্রিটেন সর্বপ্রথম পরিকল্পনা নিল
বিডিআর বিদ্রোহে যেরকম সেনা অফিসারদেরকে খতম করে বাংলাদেশে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, একই কাজ করলো ব্রিটেন। তখন একজন মুসলিম শাসককে তুরস্কে ক্ষমতায় বসাবে এই শর্তে তার সাথে চুক্তি করলো জেনিসেরি বাহিনী ধ্বংস করে দিতে হবে, এই বাহিনী মোটে রাখাই যাবে না। সেই চুক্তিতে স্বাক্ষর করলো। এরপর সেই সরকার ক্ষমতায় আসলো। আসার পরে জেনিসেরি বাহিনী এক রাত্রে 4 লক্ষ সৈন্যকে হত্যা করলো মুসলমানরা। এবং নতুন একটা বাহিনী গঠন করলো, যেই বাহিনীর নাম দিল নিজামে জাদিদ। এই বাহিনী গঠন করার পরে যখন দেখলো মুসলমানদের সাথে পারা যাবে না, তখন সৌদিনকে স্বাধীন করে দিল, ইরাককে স্বাধীন করে দিল, সিরিয়াকে স্বাধীন করে দিল। আপনারা বোঝেন কথাগুলি, বুঝতে হবে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মুসলমানদের যত স্বাধীনতা লাগে আর কারো এত লাগে না। বিশাল রাশিয়া স্বাধীনতা লাগে না, বিশাল চীন স্বাধীনতা লাগে না, বিশাল আমেরিকা স্বাধীনতা লাগে না, মুসলমানদের লাগে বেশি। ঠিক কিনা বলেন? এরা ইসলামী চেতনা 3 তালাক দিয়ে, এরপরে বিশ্ব বেহায়া দিবসের চেতনা, বিশ্ব সেরেক দিবসের চেতনা, বুঝেন না? খালি বায়াড়ে বিশ্ব সেরেক দিবস। এরপরে এই চেতনা, মাতৃত্বের চেতনা, মানবাধিকার চেতনা, বিভিন্ন চেতনা দিয়ে মুসলমানদেরকে ভরপুর করে রাখছে। ইসলামের নামও যেন নিতে সময় না পায়। প্রিয় ভাইরা, ব্রিটেন তখন কি করলো? পুরা মধ্যপ্রাচ্যের খান করে দিল, টুকরো টুকরো করে দিল, স্বাধীন করে দিল। সৌদি একটা রাষ্ট্র করলো, ইরাক একটা করলো, সিরিয়া একটা করলো, জর্দান একটা করলো, কাতার একটা করলো, বাহরাইন একটা করলো, কুয়েত একটা করলো, করে প্রত্যেককে আলাদা আলাদা সনদ দিয়ে গেল যে তোমার সৌদিকে লিখে দিল সিরিয়ার ওই বন্দরটা তোমার, সিরিয়ারে লিখে দিল সৌদির ওই বন্দরটা তোমার, ইরাকে লিখে দিয়েছে কুয়েতের ওই এলাকাটা তোমার, কুয়েতরে লিখে দিয়েছে ইরাকের ওই এলাকাটা তোমার। কথা বুঝলেন? লিবিয়ারে লিখে দিয়েছে কাতারের ওইটা তোমার, কাতারে লিখে দিয়েছে লেবাননের ওইটা তোমার। যার কারণে মধ্যপ্রাচ্যে এখনো সেই নিয়ে দ্বন্দ্ব। সাদ্দাম সেই সূত্র ধরেই কুয়েত দখল করেছিল। প্রিয় ভাইরা, দেশে মুসলমানদেরকে পুরোপুরি শেষ করে সেখান থেকে মুসলমানদেরকে এবার দেখেন, এই হলো মুসলমানদের ধ্বংসের মাধ্যম। এই হলো মুসলমানদের কি? এই হলো মুসলমানদের কি ধ্বংসের কারণ। এবার দেখেন, মুসলমানরা যখন বিশ্ব জয় করেছিল তখন অমুসলিমদের অবস্থা ছিল কি? সম্মানিত ভাইরা, আপনি যদি তাকান, মুহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে যখন সিন্ধু আক্রমণ করল রাজা দাহিরের বিরুদ্ধে, মুহাম্মদ বিন কাসেম আর হাজ্জাজ বিন ইউসুফের কোনো ক্ষমতা ছিল না। ভারতবর্ষে আক্রমণ করার মতো কোনো শক্তি তাদের ছিল না। কিন্তু কিভাবে রাজা দাহিরের বিরুদ্ধে আক্রমণ করে জয়লাভ করল? এর একটাই কারণ হলো, ভারতবর্ষে একজন রাজার অধীনে ছিল না, ভারতবর্ষে ছিল শত শত রাজা। এক এক এলাকার এক একজন রাজা ছিল। এক রাজার সাথে আর এক রাজার কোনো সম্পর্ক ছিল না, এক হিন্দুর সাথে আর এক হিন্দুর কোনো সম্পর্ক ছিল না। হিন্দু রাজপুতদের ভিতরে দ্বন্দ্ব ছিল। যখনই মুহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের বিরুদ্ধে আক্রমণ করেছেন, তখন অন্যান্য রাজা বাদশারা, হিন্দু রাজা বাদশারা মুহাম্মদ বিন কাসেমকে সহযোগিতা করেছে। সুযোগে মুসলমানরা দখল করে নিয়েছে। আবার যখন সুলতান মাহমুদ 1001 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে, সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করে তখনও ভারতের হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল না। যখন একটা রাজ্যে আক্রমণ করেছে, অন্য রাজ্যের হিন্দুরা সুলতান মাহমুদকে বাহবা দিয়েছে এবং সহযোগিতা করেছে।
এইভাবে করে করে সুলতান মাহমুদ গোটা ভারতবর্ষ দখল করে নিয়েছে। শুধু হিন্দুদের অনৈক্যের কারণে আজ সেই অনৈক্য পুরাপুরি মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে, যার কারণে ওরা যা করেছে তাই আমরা করি। এক মুসলমানের উপরে হামলা করলে অন্য মুসলমানরা সহযোগিতা করে, এক মুসলমান মারলে আর এক মুসলমানরা বলে ঠিক আছে, এক মুসলমানের উপরে রক্ত ঝরলে আর এক মুসলমানে বলে ও তো মুসলমানই না, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তো এটা বলে নাই। মানুষ, সব মানুষগুলিকে আপনি পাঁচকল্লি বানায় ফেলাতে পারবেন না, সব মানুষগুলিকে গোল বানায় ফেলাতে পারবেন না, আপনার মতের সব মানুষগুলিকে চোক্কা বানায় ফেলাতে পারবেন না। পারবেন নাকি? এটা সম্ভব না যদি আল্লাহ না করেন। সুতরাং এসব টুকিটাকি ভুলে গিয়ে একজন মুসলমান দেখলে বুকের সাথে জড়ায় নেবেন। যদি তার মধ্যে ভুল থাকে, বুকের সাথে জড়ায় একা কি বলতে হবে, আমি যদি এইখানে কোরআন সুন্নাহর ফতোয়া ছাড়ি, কয়জন শিক্ষিত মানুষ আছে ফতোয়া বুঝবে? কি বলেন, বুঝবে? বুঝবে না। আমার একজন ওস্তাদ আছে, নাম হলো মোনাওয়ার হোসেন, না, নাম হলো খলিলুর রহমান মাদানী। তাকে নেওয়া হয়েছে ঢাকার এক মসজিদে। দুই দল মুসল্লি, একই মসজিদের মুসল্লি দুইটা ভাগ হয়ে গেছে। এক দল বলছে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর এক দল বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে। এখন মাদানী হুজুরে নিয়েছে মীমাংসা করার জন্য। মাদানী হুজুরে নেওয়ার পরে মীমাংসা হবে। ইতিমধ্যে মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজানের পরে ইমামতি করতে কারে দেবে বলেন? যারে সালিশি করতে আনছে তারই তো দেবে, নাকি বলেন? যার সালিশি মানবে সে বড় না হলে কি তারা সালিশিদার মানতো? এবার মাদানী হুজুর বলছে, হুজুর আপনি নামাজ পড়েন। এখন উনি সালাতের সামনে যায়া আল্লাহু আকবার বলার আগে মাদানী হুজুর বলল, আমি চিন্তা করলাম আমি যদি হাত এখানে বাঁধি এই জায়গা আর আমার সালিশি মানবে না, আমি যদি এই জায়গা বাঁধি এই জায়গা আর আমার সালিশি মানবে না। উনি আল্লাহু আকবার বলে হাত কপালে বাঁধছে। কোথায় বাঁধছে? পিছন থেকে চিৎকার মারছে মুসল্লিরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিল্লাচিল্লির ঘাইতে মাদানী হুজুর সালাত ছেড়ে দিয়েছে। কি হয়েছে ভাইরা, আপনারা চিল্লেন কেন? কয় হুজুর আপনারা আনছে সালিশি করতে, যে আমরা এই জায়গায় না এই জায়গায়, আপনি বাঁধছেন কপালে, এরকম তো দেখি নাই কখনো। বলছে ভাই কি করবো, এটা মুসলমানদের কপালের দোষ, এই জন্য চিন্তা করলাম এই জায়গায় বাঁধলে এই জায়গায় আর আমারে মানবে না, এই জায়গায় বাঁধলে এই জায়গায় আর মানবে না, তার চাইতে কপালে বান্ধি, যা আছে কপালে হয়ে যাক। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়নার স্বরূপ। কি স্বরূপ? আয়নার স্বরূপ। আয়নার সাথে তুলনা দিয়েছেন কেন? আল্লাহর নবী অন্য কিছুর সাথে তো তুলনা দিতে পারতেন, আয়নার সাথে তুলনা দিলেন কেন? একটু বোঝা দরকার আছে না নাই? আয়নার ভিতরে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? একজন মোমেনের ওই তিনটা গুণ না আসা পর্যন্ত সে মোমেন হতে পারে না। এই জন্য একজন মোমেনের সাথে আর একজন মোমেনের সম্পর্ক হলো আয়না স্বরূপ। আয়নার হলো তিনটা গুণ, মনে রাখবেন। নাম্বার 1, আয়না যতটুকু দোষ ততটুকু বলে, বেশিও বলে না, কমও বলে না। কয়টা? একটা। নাম্বার 2, আয়না মানুষের দোষ ধরে দেয়, যার দোষ তারে ধরে দেয়, যার দোষ তারে ধরে দেয়, অন্য কেউ জানে না। জানে না? আয়না কি চিৎকার মেরে বলে যে এই মেয়া সাপ সোহে কেতর, চিৎকার মেরে বলে নাই, এলাকার সবাই শোনে। আয়না যখন সামনে যাবেন তখন বলে নাকি আর বেড়া কাশ ফলাইছিলি তাদি দাড়িতে লেগে রয়েছে, বলে নাকি? আর 10 জনে শোনে, চুপে চুপে বলে, যার তা তারে বলে, সে আস্তে মোছা দিয়া দাড়ি সাফ করে নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই জন্য 3টা শর্তের কথা বলেছেন।
আয়নার সাথে তুলনা আল্লাহর নবী এই জন্য দিয়েছেন যে আয়না যার দোষ তাকেই বলে, যতটুক দোষ ততটুকু বলে, কি ঠিক কিনা বলেন? এবং গোপনে বলে, তিনটে পাইছেন, এবং গোপনে বলে, যার দোষ তারে বলে, চিৎকার পারে না। কোন সময়? গোপনে। কিভাবে বলে বলেন? গোপনে। সুতরাং মুসলমানদেরকে আল্লাহর নবী আয়নার সাথে তুলনা করেছেন। আয়না যেভাবে এই তিনটা গুণের কারণে আয়নার তুলনা দিয়েছেন, একজন মুসলমানের দোষ দেখলে শুধুমাত্র তারই বলতে হবে, যতটুকু দোষ ততটুকু বলতে হবে, আর যার দোষ তাকেই বলতে হবে। ঠিক কিনা বলেন? একটা হাদিসের অনুসরণ যদি গোটা পৃথিবীর মুসলমানেরা মানত, তাহলে মুসলমানদের মধ্যে এই দুর্দশা দেখা যাইত না। ঠিক কিনা বলেন? কিন্তু কেউ মানে না। দোষ বলা দিলে মনে হয় যেন চাটনি, যেমন কোনো কিছু খাইতে গেলে চাটনি খাইতে যে মজা, কি ঠিক কিনা বলেন? এমনি পানি এসে যায়। তো কোথাও চার দোকানে বইলে মনে হয় যেন দোষ বলাটা এটা একটা চাটনি, যত বলি তত মজা লাগে। শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। দোষ আছে একটু, বলতে 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 যা বলেছি তার শতকরা 90% মিথ্যা। সম্মানিত ভাইরা, আমার প্রিয় এলাকাবাসী, খেয়াল করে শুনবেন, কোন মুসলমানের সাথে বিভেদ নাই, কোন মুসলমানের সাথে দ্বন্দ্ব নাই। যদি ওই মুসলমান এক কিবলাকে সামনে রাখা সিজদা দেয়, তাহলে ওই মুসলমানের বুকে জড়ায় ধরবেন, ভুল দেখলে তাকে একাকি বলবেন, যদি না মানে একবার বলবেন, না মানে দুইবার বলবেন, না মানে তিনবার বলবেন, প্রয়োজনে পায়ে হাত দিয়ে বলবেন। এতে আপনি ছোট হবেন না, বরং আপনি তার হৃদয়ে ঢুকে যাবেন। ঠিক কিনা বলেন? এতে কি ছোট হয়? হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের সাথে, একজন মুমিনের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক হলো, আল্লাহর নবী নিজের ডান হাত এভাবে উঁচু করে বললেন, একটা আঙ্গুলের সাথে যেরকম আর একটা আঙ্গুলের সম্পর্ক, একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের ওই রকম সম্পর্ক থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। হাতের সাথে তুলনা দিয়েছে কেন? একজন ইমানদার আর একজন ইমানদার দেখলে হাত দিয়ে চর মারবে নাকি? কেন তুলনা দিলেন? আঙ্গুল দিয়ে গুঁতো দিলেন। আমাকে তো গুঁতো দেওয়ার অভ্যাস, কে ঠিক কিনা কয়? আর এই গুঁতো দেওয়ার যে কি অভ্যাস আপনি চিন্তাও করতে পারবেন না। আলেমরা যারা আছেন রাগ করবেন না, আমরা গরু খাই তো, এই জন্য গরুর না কিছু মাথা ভাঙ্গা কাজ আছে আমাদের, মানে গরুর কিছু খামখেয়ালি কাজ আছে। ছাগল খাই, ছাগলের কিছু খামখেয়ালি কাজ আছে। ওর একটা অ্যাকশন মনে হয় আমার শরীরের মধ্যে ঢুকছে। কারণ ছাগল মালিকে চায় বৃষ্টি আইছে ঘরে উঠাইতে, আরো পাও সামনে দিয়ে দেয়, কিরা হরে খিস মারে যে আমার কল্লা ছেড়বে তবু সামনে যাবো না, কি ঠিক কিনা? মালিক চাইলো ভালো, ও দিল উল্টা খিস। মুসলমানদের ভিতরে এই স্বভাবগুলি ঢুকেছে, উল্টাটা করার ব্যাপারে গরুর মতো মাথাতে ঠেলে, ছাগলের মতো উল্টা ঠেলে, ঠিক কিনা বলেন? এটা একটা স্বভাব হয়ে দাঁড়াইছে। আজকে দেখেন, আমি গোপালগঞ্জে মাহফিলে গেলাম। আসলে মাহফিল তেমন করতে পারি না, গলার ভয়েস ভালো না। আজকাল তো মানুষ সুর চায়, কিন্তু তারপরও দু এক জায়গায় ডাকে যাই। কিন্তু মাহফিলে গেলাম, দুপুরে খাইলাম গড়ডাঙ্গা মাদ্রাসা। মোস্তাফিজ বাইহেড মুফতি আমার ছোটবেলার বন্ধু, তার ওখানে গেলাম, তার বাসায় থাকলাম, ওখান থেকে মাহফিলে গেলাম। তো ওই সময় গড়ডাঙ্গায় একটা আলেমগো ঐক্য বানানোর জন্য একটা মিটিং ছিল। আলেমগো কি করবে? ঐক্য, মানে ইসলাম নিয়ে এত দল সব মিলে একটা দল বানাইবে। এই জন্য আলেমগো ঐক্য বানানোর জন্য সেখানে একটা মিটিং। হ্যাঁ, মিটিং ঘন্টাখানিক যাইতে পারে না, এর মধ্যে দেখি ভাঙ্গে চুরে দৌড়, কারো পাগড়ি পরে রয়েছে, কারো টুপি পরে রয়েছে, ভাঙ্গে চুরে দৌড়, বাজে গেছে ভিতরে হাতে হাতে।
আমি বসে বসে মোস্তাফিজ ভাই বললাম যে ভাই, মুসলমানরা এই জন্যই ধ্বংস হয়েছে, কারণ আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানরা আজকের বৈঠক করে, ফয়সালা হয় না চলে যায়, কাইলে আবার এই একই বিষয় নিয়ে বয়, ফয়সালা হয় না চলে যায়, পরের দিন আবার ওই একই বিষয় নিয়ে বয়, এরকম বছরের পর বছর বৈঠক করে একটা বিষয় নিয়ে, তারপরেও ফয়সালা না হইলে কখনো হাতাহাতি করে না। আমরা ঠিকই হাতাহাতি করি। তাহলে গরুর স্বভাব না এগুলো, কি ঠিক কিনা বলেন? গরু আর ছাগলে উল্টো পাল্টা গাড়ি চালাইতে যে সবচেয়ে বেশি ভয় পাই এই দুইটারে, কারণ ওরা উল্টো দৌড় দেবেই। দেখবেন রাস্তা দিয়ে দৌড়, ওই যে রাস্তা পার আসছে, আপনি পিছনে যাওয়া দেবেন, ও দেবে পিছনে দৌড়তে হবে। তো প্রিয় ভাইরা, এই জন্য বলবো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সব ভেদাভেদ ভুলে ঠান্ডা মাথায় কি করলে মুসলিম জাতির ঐক্য সম্ভব। আল্লাহর নবী বলেন, এক হাতের 5টা আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটি আঙ্গুলের যেরকম সম্পর্ক আছে, একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের এরকম সম্পর্ক থাকতে হবে। কিভাবে সম্পর্ক রাখবেন দেখেন, একটা আঙ্গুল কেটে গেলে পাশের আঙ্গুলটি ব্যথা পায় কি পায় না? পায় কি পায় না? কিন্তু আজ যদি একটা আঙ্গুল কেটে যাওয়ার পর আরেকটা আঙ্গুল যদি অনুভব না করে, তাহলে বুঝতে হবে একটা রোগ হয়েছে। রোগটার নাম কি? মাশাআল্লাহ, এই যে আপনারা বুঝছেন কি হয়েছে? প্যারালাইসিস হয়েছে। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মুসলমানরা হলো একটা হাতের সমান। একজন মুসলমানের কষ্ট দেখে যদি আরেকজন মুসলমান কষ্ট না পায়, বুঝতে হবে শরীরে প্যারালাইসিস হয় নাই, হয়েছে ইমানে প্যারালাইসিস। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাফাহু ফাহুরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের আগুনের কিনারে, তোমরা ছিলে আগুনের কিনারে, আমি সেখান থেকে উদ্ধার করেছি। তোমরা ছিলে পরস্পর শত্রু, আমি তোমাদেরকে ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? একটু বুঝতে হবে কেন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, ওই মদিনায় 2টা গোত্র ছিল সবচেয়ে বড়, একটা হলো আউস গোত্র আর একটা হলো খাজরাজ গোত্র। এই 2টি গোত্রের ভিতরে দ্বন্দ্ব ছিল। একটা ছোট্ট পানি খাওয়া নিয়ে এক গোত্রের বকরি আর এক গোত্রের ভিড়ায় চলে গিয়েছিল। এই নিয়ে দ্বন্দ্ব হয়ে 40 বছর যুদ্ধ চলেছে। কয় বছর বলেন? 40 বছর মারামারি, কাটাকাটি, রক্তাক্ত ছাড়া তারা কিছু বুঝতো না। এইরকম একটা অবস্থা থেকে আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। সেই হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবী সেই মানুষগুলিকে এমন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন, যেই একজন মানুষের যার খাবার নাই তার ভাগ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। একজন মানুষের যার থাকার জায়গা নাই থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য সব উৎসর্গ করে দিয়েছে। কিসের কারণে? ইসলামের কারণে। আগে যখন আউস এবং খাজরাজ ছিল তখন তারা মুসলমান ছিল না। মুসলমান হওয়ার কারণে সব দ্বন্দ্ব ভুলে, বুকে বুক জড়াইয়া সব ভুলে গিয়েছিলেন। আর কেমন মুসলমান আমরা? আউস খাজরাজ গোত্রের চাইতো আমরা খারাপ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর রজ্জু রশিকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, খবরদার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যায়ও না। কে বলতেছেন? পৃথক হয়ে না। সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা আইয়ুফাররিকু দীনাহুম, খবরদার দ্বীনের ভিতরে ভাগ ভাগ হয়ে না মুশরিকদের মতো। একই নিজের ধর্মের ভিতরে ভাগ ভাগ হওয়া এটা মুশরিকদের আলামত, এটা মুসলমানদের আলামত না। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের আলামত না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আরো জোরে বলেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যতটুকু বুঝি ততটুকু বলবো, এর বাইরে তো বলতে পারবো না আমার জ্ঞান দিয়ে। আপনি যদি সৌদি আরবে যান, আপনাকে জিজ্ঞাসা করবে ভাই বাড়ি কোথায়, আপনি যদি বলেন জিন্নাপাড়া, তারা চেনবে জিন্নাপাড়া আবার কোথায়? কি ঠিক কিনা বলেন? তাহলে আপনি কি পরিচয় দিবেন ওখানে? বাংলাদেশ। এবার প্লেনে উঠে যখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন, জিজ্ঞাসা করবে আপনার বাড়ি কোথায়, আপনি যদি করেন বাংলাদেশে, তাহলে চিন্তা করেন মাথায় সমস্যা আছে। ঠিক কিনা করেন? আপনি জেদ্দায় বসে বলবেন বাংলাদেশে, কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে আবার সেটা বললে তো আবার কেউ রাগ হইতে পারে। কি ওটা শাহজালাল বিমানবন্দর হয়েছে? যাই, তো আমার ভাই ওই বিমানবন্দরে নামে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন বাংলাদেশে, আপনার মাথা নিয়ে চিন্তা করবে। ঠিক কিনা বলেন? তখন আপনাকে বলবে খুলনায়। বলতে হবে কি? এবার খুলনায় এসে নামার পরে যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, তখন যদি বলে খুলনায়, আবার মাথা নিয়ে চিন্তা করবে। তখন বলতে হবে কি? জিন্নাপাড়া। তাহলে মূল পরিচয় কি ছিল বাংলাদেশে? মূল পরিচয় কি ছিল? তাহলে আমাদের মূল পরিচয় হলো মুসলিম। মূল পরিচয় কি? এরপর যে যা পরিচয় দিয়েছেন ওটা আসল পরিচয় না। কি ঠিক কিনা বলেন? ওটা দেওয়া জায়েজ হইল যদি ওই পরিচয়ের কারণে আপনি কোথাও বোকা সাজতে হবে। কি ঠিক কিনা বলেন? ওই পরিচয় সব জায়গায় দেওয়া যায় না, আসল পরিচয় সব জায়গায় দেওয়া যায়, তা হলো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, মুসলিম সব জায়গায় পরিচয় দেওয়া যায়। আমরা সবাই মুসলিম, আর মুসলিম মানে কমপ্লিটলি সারেন্ডার অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর দ্বীনের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে দেওয়া। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। কি কে ধারণ করবেন? রজ্জু, রশি। রশির সাথে তুলনা দিয়েছে কেন? আমার ভাইরা, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? কোথায় ছিলাম বলেন? আসছি কোথায়? পৃথিবীতে আসছি। জান্নাত থেকে পৃথিবীতে আসছি। উচ্চ জায়গার থেকে নিচে পড়ে গেলে ওই জিনিস উঠানোর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হইলো দড়ি, রজ্জু। কি ঠিক কিনা বলেন? রশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে জান্নাতে, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোমরা দুনিয়ায় যাও, আমার পক্ষ থেকে হুদা যাবে। হুদা, হুদা মানে হলো ইসলাম। হুদা মানে কি? ইসলাম। হুদা মানে হলো পথ নির্দেশিকা। হুদা নামে হলো ম্যাটেরিয়া মেডিকা। হুদা মানে হলো প্রেসক্রিপশন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে যদি তোমরা এটা ধারণ করতে পারো, ঐক্যবদ্ধ ভাবে যদি শক্তভাবে ধারণ করতে পারো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলি খুলে দেব। আমার ভাইরা, কিন্তু আমরা
আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে পারি নাই। কি বলেন পারছি? পারি নাই। কোরআনের খণ্ডিত অংশ এক দল গ্রহণ করেছে, আর এক দল গ্রহণ করছে আর এক অংশ, আর এক দল গ্রহণ করছে আর এক অংশ, আর এক দল গ্রহণ করছে আর এক অংশ। ঠিক কিনা বলেন? এ কি শক্ত করে ধরছি? আল্লাহ বলছেন মজবুত করে ধারণ করতে। কি করে মজবুত করে? এর নাম তো মজবুত না। দড়ি একটা ফালানো হয়েছে, আপনি কূপের ভিতরে পড়ে গেছেন, দড়ি একটা ফালানো হয়েছে, দড়ির পাক খুলে এরপরে ছোট্ট ছোট্ট অংশ ধরে যদি ঝুলা দিয়ে থাকেন, উপর দিয়ে যে টান দেবে তার হাত যদি শক্ত হয় আপনি ছিঁড়ে পড়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ আপনি অংশ খণ্ডিত অংশ ধরেছেন, পুরা রশিটা ধরেন নাই, এই জন্য আপনি পড়ে যাবেন। ইসলামের রশি হলো, রজ্জু হলো, এক মাথা হলো আল্লাহর হাতে। কার হাতে? আর এখন আপনি পৃথিবীতে বসে শক্তভাবে ধারণ করবেন। এখন এই ধারণ করতে যায়া আপনি যদি কেউ জিকিরের পাঠ কোরআনের নিয়েছে, কেউ তাবলীগের পাঠ নিয়েছে, কেউ জিহাদের পাঠ নিয়েছে, কেউ দ্বীনের অন্য একটা পাঠ নিয়েছে। কি ঠিক কিনা বলেন? সব পাঠ, কেউ সালাতের পাঠ নিয়েছে, কেউ যাকাতের পাঠ নিয়েছে, সব এক মুসলমানরা সব ধারণ করে নাই। আবার নামাজও আছে, হজও আছে, যাকাতও আছে, সব আছে, কিন্তু বিবি পর্দায় থাকে না, সে পর্দার পাঠটা নেয় নাই। এইটা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে ধারণ করা না। আমার ভাইরা, শক্তভাবে ধারণ করতে হবে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক ইসলামের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই লোকগুলিকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, কতল করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সীসা ডালা প্রাচীর কারিগর, সীসা গলায়া যদি প্রাচীর তৈরি করা হয়, ওই প্রাচীরের মাঝে কোনো ফাঁক থাকে নাকি বলেন? একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের ওই রকম কোনো ফাঁক থাকবে না। আল্লাহর নবী কেমনে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হয় তা আল্লাহর নবী দেখাই দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখিয়েছেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ইসলামের জন্য জান মাল দেওয়ার জন্য পাগল ছিল। কি বলেন? ছিল না? মাস আর মুআওয়াজ, ছোট্ট ছোট্ট সাহাবী। আল্লাহর নবী যদি একদিন হিজরত করলেন, ছোট্ট বাচ্চারা রাস্তার দুধারে দাঁড়িয়ে বলতো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কথা বলে বলে যখন ছোট্ট বাচ্চারা কবিতা পড়তেছিল, আল্লাহর নবী মাস এবং মুআওয়াজকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা কি এর পরেও আমাকে ভালোবাসবে? হযরত মাস আর মুআওয়াজ ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি শুধু আপনাকে ভালোবাসবো, যদি প্রয়োজন হয় আমাদের জীবনটাও আল্লাহর দ্বীনের জন্য দিয়া দেব। দেখছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য তাদের ভালোবাসাটা কেমন ছিল। এইবার ওই কথা দেখেন কিভাবে পালন হয়। বদরের যুদ্ধে দামামা বেজে গেল। 622 খ্রিস্টাব্দে হিজরত করলো, 624 খ্রিস্টাব্দের 17 মার্চ যুদ্ধ বেজে গেল। বদরের যুদ্ধ। বদর নামক প্রান্তরে মক্কা থেকে দক্ষিণ, উত্তর দক্ষিণ, পশ্চিম দক্ষিণ দিকে দূরে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে যুদ্ধের দামামা বেজে গেল। মাস আর মুআওয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জিহাদে যাব, আপনি যদি পারমিশন দেন। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট্ট মানুষ, নাবালক শিশু, তোমাদেরকে পারমিশন দেওয়া যাবে না। হযরত মাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাইজে ছোট দেখছেন, আমাদের গায়ে অনেক শক্তি, আপনি পরীক্ষা করে নিতে পারেন।
আমাদেরকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন ঠিক আছে, বড় ভাইকে অনুমতি দেওয়া হলো, কিন্তু এবার ছোট ভাই কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ভাইকে অনুমতি দিয়ে দিলেন, আমাকে ছোট দেখছেন, বড় ভাই তো আমার সাথে বলে পারবে না, আপনি আমাদের দুইজনের ভিতরে কুস্তি লাগাইয়া দেন, দেখেন কে পারে। দেখছেন কিসের ভালোবাসা? দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা। তারা পাগল। আমরা আল্লাহ তার রসুলের চাইতে বেশি মহব্বত অন্য কাউকে করে ফেলাইছি, যার কারণে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ভ্রান্ত উদ্ভ্রান্ত মুসলিম জাতি। আজকের গোটা পৃথিবীর মুসলিম জাতির আমির হবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন খলিফার অধীনে খেলাফত ব্যবস্থায় গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহর নবী বলেন একসাথে যদি দুইজন আমির হয়, দ্বিতীয় আমিরকে তোমরা দুনিয়া থেকে মিটিয়ে দাও, তবু একজনের বেশি আমির থাকবে না। এখন আমির কয়জন? লক্ষ লক্ষ, মরে মরে আমির। মুসলিম জাতির খলিফা ছিল কয়জন? এখন খলিফা কয়জন? লক্ষ লক্ষ। ওরে খলিফা, আল্লাহ মাফ করুক বলে আমিন। প্রিয় ভাইরা, কোথার খলিফা কোথায় গেছে? এখন যারা কাপড় কেটে গেছি দেখো কয় খলিফা, ঠিক কিনা? রসুলের যুগের বিচারক তাকে বলা হয়তো কাজী, আর এখন কাজী কয় কারে করেন, খাতা কলম লই রয়েছে কাজী। সব ঘুরে গেছে সব। সম্মানিত ভাইরা, ছোট্ট ছেলে মাওয়াজ বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে করেছেন মাছ বড়, এই জন্য তারে অনুমতি দিয়েছেন, আমার গায়ে শক্তি বেশি, অনুমতি দিয়ে দেন, আমরা কুস্তি ধরে প্রমাণ করে দেই আমার গায়ে শক্তি বেশি না কম। আল্লাহর নবী বললেন তোমরা একটু কুস্তি ধরো। এইবার ছোট ভাই মুখের জোরে ইমানের জোরে বলছে, কিন্তু আসলে তো বড় ভাইয়ের সাথে পারবে না। এবার বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই একবার তো আমার প্রথম জোরে তুমি পাচার দিয়ে ফালাই দেবা, কিন্তু দ্বিতীয়বার তুমি ভান করে নিচে পড়ে যাবা, প্রমাণ করে দেবা আমিও তোমারে ফালাই দিছি। কোথায় যাইতে চাইছিল? বিরিয়ানি খাইতে। হ্যাঁ, বিরিয়ানি খাইতে যাইতে চাইছিল। ইমান দেখেন কোথায় মুসলমান, কি করে এত অহংকার, কি করছেন? আল্লাহর খাতা এখন পর্যন্ত মুসলমান হিসেবে নাম উঠছে কিনা এটা সন্দেহ। হেইতেই অহংকারে বাসি না, আর অহংকার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চেহারা দিয়ে ধর করে পানি বেয়ে বলল, ছোট্ট বাচ্চা কি বোঝে ইসলামের, কি দরদ ইসলামের জন্য। আল্লাহর নবী দুইজন কি পারমিশন দিয়ে দিলেন। মুআওয়াজ মাছ ভ্যান করে নিচে পড়ে গেল। মুআওয়াজ উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার একবার ফেলাইছে, আমিও একবার নিচে ফেলাই দিছি, সুতরাং আমিও জিতে গেছি, সেও জিতছে, সুতরাং আমারও দিতে হবে। আল্লাহ নবী বললেন অনুমতি দিলাম। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছোট্ট দুইটা বাচ্চা এসে আমাদেরকে জিজ্ঞেস করলো, চাচাজি শুনছি রসুলকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, ওইটা কই? দেখছেন অবস্থা কি? ছোট্ট বাচ্চা যাইয়া জিজ্ঞেস করতেছে যে শুনছি রসুলকে কষ্ট দিয়েছে আবু জাহেল, ওইটা কই? এখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বড় বড় বীরেরা আবু জাহেলকে ভয় পায়, ছোট্ট দুইটা বাচ্চা তরবারি নিয়ে তারে তালাশ করে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, বললাম ওই যে দেখা যায় ফাল মারতে মারতে আইতে আছে, উঁচা গলা, সবচেয়ে লম্বা ব্যক্তি, ঘোড়া পিঠে সওয়ার হওয়া, ওই ব্যক্তি হলো আবু জাহেল। এবার ছোট দুটি বাচ্চা তীর বেগে দৌড় মারল, যাই আবু জাহেলকে ঘিরে ধরলো, তরবারি চালাতে লাগলো। আবু জাহেল তরবারি চালাচ্ছে, যাই বলছে তুমি আবু জাহেল? বলছে হ্যাঁ। তোমরা কি? তোমার সাথে যুদ্ধ করবো। হাস আসে না বলেন? যুদ্ধ বেড়ে গেল। আবু জাহেল তরবারি চালায়, মাছ মুআওয়াজ তরবারি চালায়। আবু জাহেল তরবারি দিয়ে আঘাত করে বাম হাতটা কেটে দিল, ভূগোলের চামড়ার সাথে ঝুলে থাকলো, আর ডান হাত দিয়ে তরবারি চালাইতে থাকলো। দেখছেন ইমান, একটা আঙ্গুল কেটে গেলে দৌড় মারতাম সব থুই টুই, কি বলেন? কাপড় পরনে থাকতেও পারতো না হতো। অথচ হযরত মুআজ কাটা হাতটা ঝুলে আছে, ডান হাত দিয়ে তরবারি চালাচ্ছে। তরবারি চালাতে কষ্ট হয়, কাটা হাতটা ঝুলে লড়তে আছে। রাগ করে
নিজের কাটা হাতটা ডান পায়ে চাপ দিয়ে ধরে টান মারে ছিঁড়ে ফেলায় দিল, আর ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করলো আবু জাহেলের মাথা থেকে দেহ আলাদা হয়ে গেল। ইমানের জোর, কিসের জোর? মুসলমানদের বিজয় লাভ করতে হলে 1 নম্বর লাগবে ইমানের জোর, 2 নম্বর লাগবে ঐক্য। কি লাগবে বলেন? ঐক্য লাগবে। ঐক্য ছাড়া কোনোদিন বিজয় লাভ সম্ভব না। আমার ভাইরা, আর ঐক্যবদ্ধ হতে হলে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হলে কয়েকটা সূত্র মানতে হবে। 1 নম্বর সূত্র হলো মুসলমানদের একজন আমির হবে। কয়জন? ওই এক আমিরের অধীনে বায়াত নিতে হবে। 2 নম্বর হলো পারস্পরিক ভালোবাসার উদ্দেশ্যে সমালোচনা করতে হবে। পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে। কিসের উদ্দেশ্যে? সংশোধনের। প্রথমেই হলো যে একজন আমিরের অধীনে বায়াত নিতে হবে। কয়জন? একজন। আমরা কয়জন? তা তো বুঝেন কি অবস্থায় আমরা আছি। আবার যে আসে সে বলে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ঠিক কি না কয়? হ্যাঁ, প্রত্যেকেই তার দল নিয়ে সন্তুষ্ট হয়ে আমরাই আছি হকে, আমরাই আছি হকে, সবাই হক। না হক কেডা? সূরা রুম 32 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলতেছেন প্রত্যেকেই আকাম করতে আছে আর বলতেছে আমরাই হক। কত আকাম করতে আছে এটা সাধারণ মানুষ যদি জানতো। আল্লাহ মাফ করুক, যেহেতু ভিডিও হইতেছে সব কথা বলা যাবে না, আল্লাহ মাফ করুক। তো প্রিয় ভাইরা, সাধারণ মানুষ জানলে অনেক আলেমগো শ্রদ্ধা ভক্তি সমাজ থেকে বিদায় হয়ে যেত। এদের বাহিরের চেহারা একরকম, ভিতরের চেহারা আর একরকম। সম্মানিত ভাইরা, তাহলে কি করতে হবে? গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হলে একজন আমিরের অধীনে বায়াত নিতে হবে। কয়জন? কেন একজন নিবেন? কারণ হলো যখনই একজন আমিরের অধীনে বায়াত হবেন তখন আর দ্বন্দ্ব থাকবে না। ওই আমির যা বলবেন ওটাই মেনে নিবেন। ঠিক কিনা বলেন? যেমন মুন্সি মেহেরুল্লাহটা যেটা বলছিলাম, ঠিক কিনা? মুন্সি মেহেরুল্লাহরে এত ভালোবাসে, সে যা বলছে ওটাই ভালো। যখন চেনে নেয় তখন তারটা ভালো না। কি ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন সাহাবী। অনেক হাদিস তার বর্ণনা আছে। ইবনে কাসিরে দেখলাম অনেক হাদিস তার বর্ণনা। এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম। রাসূলের যুগে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম। আল্লাহ রাসূলকে এসে বলল 11 জন সদস্য নিয়ে আসলো, নিজে একজন আর 10 জন, 11 জন আলেম আসলো একসাথে। রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের 3টে প্রশ্নের জবাব দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব। সত্যি করবা? হ্যাঁ করব। তা বলো প্রশ্ন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে কিয়ামতের দিন জান্নাতীগো প্রথম আপ্যায়ন হবে কি দিয়ে? 2 নম্বর প্রশ্ন, কি কারণে সন্তান ছেলে হয় এবং মেয়ে হয়? 3 নম্বর আরো একটা প্রশ্ন করছে, এটা আমার স্মরণ আসতেছে না। 3টা প্রশ্ন। আল্লাহ রাসূল 13টার উত্তর দিয়ে দিলেন। 13টার উত্তর দিয়ে দিলেন। উত্তর দেওয়ার পরে একটু আগে বলছে কি যে উত্তর দিতে পারলে মাইনে নেব। উত্তর দেওয়ার পর বলছে, মুহাম্মদ উত্তর ঠিকই দিছো কিন্তু মানতে পারলাম না, কারণ তুমি এই এমন জাদুবিদ্যা শিখছো যে জাদুবিদ্যা দিয়ে তুমি গোপন কথাও কইতে পারো। চলে গেল 11 জন সবাই। চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলো, বড় আলেম তো, চিন্তা করলো যে
কি কারণে আমরা বিরোধিতা করব? মুহাম্মদ তো আসলে ফালতু কথা বলে নাই, আর এই কথা তো পূর্ববর্তী আসমানি কিতাবে আছে। মুহাম্মদ নিজে নাম লিখতে পারে না, সে যদি নবী না হবে তো এই উত্তর তো জানার কথা না, তাহলে আমি মুসলমান হব। একা একা আয়েশা রাসূলের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে নিল। বলেন সুবহানাল্লাহ। পড়ার পর এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু 10 জনকে খবর দেবেন। ওই যে 10 জন আমার সাথে আসছিল ওদেরকে খবর দিবেন। দেওয়ার পরে আমি পালিয়ে থাকবো। জিজ্ঞেস করবেন যে তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ। যদি বলে ভালো, এরপর প্রশ্ন করবেন সে যদি ইসলাম গ্রহণ করে তোমরা করবে। যদি বলে হ্যাঁ করব, তাহলে আমি আড়াল থেকে বেরিয়ে এসে কলেমা শাহাদাত করে নেব, তারাও করে নেবে। কথা তাই হলো। ওই 10 জনকে খবর দেওয়া হলো, তারা আসলো। আব্দুল্লাহ ইবনে সালাম পালিয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আসছিলে আগে। হ্যাঁ, তো বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? বলছে মুহাম্মদ, এই 10 জন যদি হয় তারকা, আব্দুল্লাহ ইবনে সালাম হলো সূর্য। এই 10 জন যদি হয় একটি প্রদীপ বাতি তেলের, আব্দুল্লাহ ইবনে সালাম হলো এই প্রদীপ ছোট্ট তেলের বাতির সামনে তিনি হলেন চন্দ্র। আব্দুল্লাহ ইবনে সালামের সাথে কোনো তুলনা চলে না। ওর মতো ভালো ছেলে গোটা ইহুদিদের ভিতরে নাই। ওর বাপও ভালো ছিল, ওর দাদাও ভালো ছিল, ওর বংশটাই ভালো, ওর কোনো তুলনা চলে না। বলছে কয়জনে? 10 জন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তোমরা কি ইসলাম গ্রহণ করবে? বলছে আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে আমরা করব, তবে সে এই কাজ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে আসলেন, সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 10 জনে বলল, মুহাম্মদ, গোটা ইহুদিদের ভিতরে নিকৃষ্ট একটা সন্তান থাকলে সে হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ওর বাপও খারাপ ছিল, ওর দাদাও খারাপ ছিল, ওর 14 গোষ্ঠী খারাপ। ও ইসলাম গ্রহণ করতে পারে, আমরা পারি না। দেখছেন, একই মুখে মুহূর্তের মধ্যে। এই জন্য 2 জন আমির থাকলে ইয়ে হয়। কথা বুঝলেন? যে আমাকে আমির তো কয় না। এই জন্য ঐক্য হতে হলে একজন খলিফা একজন আমির ছাড়া ঐক্য হওয়া সম্ভব না। আর যদি আমরা গোটা পৃথিবীতে একজন ইমামকে অনুসরণ করতাম, সে যদি বাইতুল্লাহর ইমাম হয় অথবা মসজিদে নববীর ইমাম হয়, তাহলেও এত সমস্যা থাকতো না। আলেমদের মধ্যে সমস্যা হলে সে আইসা মিটেই যেত। কিন্তু আমরা তো একজনে মানি না, কেউ কেউ মানে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো পারস্পরিক ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর কি? পারস্পরিক ভালোবাসা থাকতে হবে। 3 নম্বর হলো সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে। কারো যদি ভুল ধরতে হয় সেটা সংশোধনের উদ্দেশ্যে, নিজে বড়ই হওয়ার জন্য না। কিছু মানুষ সমাজে আছে, সব সময় মানুষ নিজেকে বড় করার জন্য ভুল ধরে, ঠিক আছে না নাই? আছে। আমাদের এলাকায় এক ভাই ছিল, তিনি এরকম অভ্যাসী ছিলেন। তো বলতো, জাকারিয়া এবার একটা বছর, ফালতু কথা বলায় ওস্তাদ। কি বছর? কয় দেখবা না, এখন বলবো না, বলে রাখলাম দেখো আমার কথা খাটবে। কি সেটা? কয় এখন বলবো না। যদি দেখতো ধান ভালো হয়েছে, কয় বল সালাম, এবার একটা বছর দেখছো ধান কত ভালো হয়েছে। যদি খারাপ হয়, কয় বল সালাম, এবার একটা বছর দেখছো ধান খারাপ হয়েছে। চিন্তা করেন, এই জাতীয় কিছু লোক আছে না নাই? আছে। এরা খালি লাটা লাগাবে। তো কিছু মানুষ আছে নিজে দুনিয়ার ভুল করে, আর একজনের ভুল কেমনে ধরবে, পথে গাড়ে উঠতে বইতে সবসময় এই চেষ্টা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আর 3 নম্বর হলো পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে।
মাথায় যা আসবে তাই করা যাবে না, পরামর্শের ভিত্তিতে করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকে এক একজন আমির বানাই, আবার প্রত্যেকে আলাদা আলাদা সূরা বানাইছি পরামর্শ করার জন্য, কি ঠিক কিনা? আবার সূরা বানাইছি পরামর্শ করার জন্য, পরামর্শ করে যেটা হয় ওইটা খাটে না। আমির সাহেব যেটা কয় ওইটা খাটে, কি করেন? পরামর্শ করে ঠিক, কিন্তু আমির সাহেব যেটা কয় ওইটা আমি ওর বেশি নিব না। তো প্রিয় ভাইরা, এই জন্য এই কয়টা গুণ থাকতে হবে। এই কয়টা হলো গুণ। আর অসৎ 13টা গুণাবলী ত্যাগ করতে হবে। অসৎ কয়টা গুণাবলী? 13টা খারাপ দিক আছে। এই 13টা খারাপ চরিত্র যদি ঐক্য হতে হয়, 13টা খারাপ চরিত্র দূর করতে হবে, নিজেকে ভিতর থেকে তালাক দিতে হবে। 13টা কয়টা বলেন? 13টা। এই 13টা নিয়ে আলোচনা করলে 13 আধা ঘন্টা 6.5 ঘন্টা লাগবে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই। আমিত্ব, যেটাকে বলে অহংকার, কানাকানি, ফিসফিসানি, এরপরে প্রদর্শনের ইচ্ছা। প্রদর্শনের ইচ্ছা বোঝেন? মানে নিজেকে প্রদর্শন করার ইচ্ছা। এরপরে লোভ, এরপরে ক্রোধ, এভাবে 13টা। এই 13টা থাকতে পারবে না। সব মুসলমানদেরকে মাটির মানুষ হতে হবে। তাহলেই যেই পাত্রে দধির মতো একটা ভালো খাবার, আপনি কাঁসার পাত্রে ফালাইলে দধি পড়ে না, ঠিক কিনা বলেন? আপনি সিলভারেরটা ফালাইলে পড়ে না, পয়সা গন্ধ সরে পরের দিন লাগে কি? মাটি লাগে, মাইটা। সুতরাং সঠিক দিন কারো ভিতরে ঢুকতে হলে তাকে মাটির মানুষ হতে হবে। কি মানুষ বলেন? এই দিন, এই কোরআন, এই ইসলাম হলো দধি। এই দধি আপনি যদি কাঁসার মতো শক্ত হন, লোহার মতো শক্ত হন, লোহার কাঁসার পাত্রে যেরকম দধি পড়ে না, আপনার আমার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। আর যদি আপনি আমি মাটির মানুষ হতে পারি, তাহলে এই ইসলাম দিয়ে, এই কোরআন দিয়ে আপনার আমার ভিতরে পরিবর্তন আসা সম্ভব। আপনি প্রত্যেকটা পা ফালাবেন আর মাথাটা নত হয়ে আসবে যে আমি কত অপরাধ করেছি। আপনি আরেকজনের অপরাধ ধরবেন কোন সময়? নিজের অপরাধের কথা চিন্তা করে মাথা হেডেক হয়ে যাবে যে আমি কি করেছি। সব যদি স্মরণ না আসে, বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করবেন যে বয়স বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত কি করছেন। সব একদম ভিডিওর মতো সামনে চলে আসবে। এরপরে চিন্তা করবেন যে এখন কি দোষ আমার বেশি, না আমি যারটা দেখছি এরটা বেশি। এরপরে আরেকজনের দোষ ধরার কথা আর কখনো স্মরণ আসবে না। প্রিয় ভাইরা, পুরা সূরা সফটা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বলছেন। সূরা সফ আলোচনা করতে গেলে, দার্স দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঐক্যবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। আর যখনই এই কাজ করতে যাবে, তখন তোমার জন্য ফুল বিছিয়ে দেবে না, রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে। কি বিছিয়ে দিবে? কাঁটা বিছিয়ে দিবে। তোমার বিরুদ্ধে অপবাদ আসবে। মিথ্যা অপবাদ মুসা আলাইহিস সালামকে দিয়েছিল এক শিরা রোগী বলে, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিল অবৈধ সন্তান বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল জাদুকর বলে। এই সূরার ভিতরে সব আছে। সুতরাং ও মুমিনরা, এই ভালো আমলটা করতে গেলে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপরেও কিন্তু ওই মুশরিক কাফের বেঈমানেরা তোমাদের উপরে অপবাদ দিবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি আল্লাহর ভালোবাসায় সব করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুশরিকুন, কাফিরুন হলো পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, ওই ইমানদারেরা, ওই সাহাবীকে বলছে যারা ভালো আমল করতে চাইছিল, ঐক্যবদ্ধ হয়ে তোমরা যখন আল্লাহর রাস্তায় চলবে, সীসাডালা প্রাচীরের মতো হয়ে তোমরা যখন আল্লাহর রাস্তায় চলবে, তখন তোমাদের বিরুদ্ধে ওরা চাবে মুখের অপবাদ দিয়া তোমাকে নিবাইয়া দিতে।
মুখের ফু দিয়া বলে নাই, বেআফওয়াহিম, তাদের মুখ দিয়া অপবাদ দিয়া নিন্দা দিয়া বাজে কথা বলে তোমাকে সমাজে হাও প্রতিপন্ন করে শেষ করে দিতে যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আমি আমার বাতিকে জ্বালায় রাখবো ইমানদারেরা, কোনো ভয় নাই। শর্ত হলো ঐক্যবদ্ধ হয়ে ইমানদার হয়ে কাজ করতে হবে আল্লাহর ভালোবাসায়। আমি আমার দ্বীনের বাতিকে জ্বালায় রাখবো, মুশরিকদের অন্তরে যত জ্বালা পোড়া হোক। আবহমান কাল থেকে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা গোটা কর্মী বাহিনীকে সান্ত্বনা দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেজ কাটা বংশে বাতি দেওয়ার মতো কেউ নাই, তার একটা ছেলে নাই। এই মুহাম্মদ চোখ বোঝার পরে মারা যাওয়ার পর ওর বংশে বাতি দেওয়ার কেউ নাই। আবার আমরা ক্ষমতায় চলে আসবো, তোমরা শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ বললেন ওই আবু জাহেল বলেছে লেজ কাটা, ইয়া রাসূলুল্লাহ আপনি লেজ কাটা না, আপনি নির্বংশ না, বরং আবু জাহেলই হইল লেজ কাটা। কারণ হলো আজ গোটা পৃথিবীতে মুশরিকরাও আবু জাহেল নাম রাখতে পারে না, রাখে না, ঠিক কিনা বলেন? একজন মুশরিকরাও যদি বলে না আবু জাহেল, সে বলবে ভাই আমি কি অপরাধ করেছি, আমার আবু জাহেল বললা কেন? মানে আবু জাহেল মানে অপরাধী সবার কাছে স্পষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে আবু জাহেল পৃথিবীতে কেউ নাম নেয় না, কেউ শ্রদ্ধা করে না, কেউ স্মরণ করে না। আর আল্লাহর নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। যেই আবু জাহেল বলছে সেই আল্লাহর নবীর নাম এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মুহূর্ত নাই গোটা পৃথিবীর থরে থরে না ভেসে আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে জিন্নাপাড়ায় যখন আজান হয় তার 1 সেকেন্ড পর আর একটা মসজিদে আজান হয়, তার আর 1 সেকেন্ড পর আর একটা মসজিদে আজান হয়, তার আর 1 সেকেন্ড পর আর একটা মসজিদে আজান হয়। প্রত্যেকটি মুহূর্তে গোটা পৃথিবীর ইথরে শুধু ভাসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং রাসূলের নাম শুধু আজানে ভাসে না, ইকামতেও ভাসে, তাশাহুদের বৈঠকেও ভাসে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার বাতিকে জ্বালায় রাখবেন। আল্লামা ইকবাল এই আয়াতের ব্যাখ্যা দিতে বলেন সাথী যা কা রাহা হ্যায়, সাথী যা কা রাহা হ্যায় আজিল সে তাইমরোজ চরাগে মুস্তফা বি সে চরাগে ভুলা বিস। আবহমান কাল থেকে আবু জাহেলরা চেষ্টা করেছে আল্লাহর নবীর বাতিকে চিরদিনের জন্য নিভাই দিবে, নিভাইতে পারে না, ওরাই নিভে গেছে। সুতরাং ও ইমানদারেরা, সাহাবীরা, তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে থাকো, তোমাদেরকে নিভাইতে যারা আসবে ওরাই চিরদিনের জন্য নিভে যাইবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই। এই ওয়াদা শুধু এখানে না, এর এক পরে আল্লাহ বলছেন ফিত তাওরাত ওয়াল ইনজিল। এই ওয়াদা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন তাওরাত, ইনজিল এবং জবুরে, কোরআনে এই একই ওয়াদা আল্লাহ দিয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাতিকে জ্বালায় রাখবেন, কখনো নেবে না। কিন্তু গোটা পৃথিবীতে আজকের মুসলমানরা নিবানো কেন? ৭,০০০ রোহিঙ্গা মুসলমানদেরকে, যুবকদেরকে জবাই দেওয়া হলো, আগুনে পুড়াই দেওয়া হলো, লাশ পাওয়া গেল না। গোটা পৃথিবীর মুসলমানেরা চুপচাপ, কই বাতি জ্বালাইয়ে তো রাখলো না। আল্লাহ বললো জ্বালাইয়ে রাখবে, রাখলো তো না, ঠিক কিনা বলেন? আজকের আফগানিস্তানে রক্ত ঝরছে, ইরাকে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরছে। আজকের মুসলমানরা আফগানিস্তানে একটি বিবাহের অনুষ্ঠানে নিজের মেয়েকে বিবাহ দেবে, জামাই সেখানে উপস্থিত, বর যাত্রী উপস্থিত, মানুষ খাইতে বসেছে। এমন সময় আমেরিকার বিমান এসে বম্বিং করে গোটা বর যাত্রী সহ বাড়ির সব লোকগুলি মাটির সাথে মিশে গেল। ইরাকে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত রঞ্জিত,
সিরিয়ার মুসলমানদের রক্ত রক্তে রঞ্জিত, ফিলিস্তিনের রক্ত রঞ্জিত, কাশ্মীরের রক্ত রঞ্জিত, ইয়েমেনের রক্ত রঞ্জিত, গোটা পৃথিবী আজ মুসলমানদের রক্তের হোলি খেলা চলছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্বালিয়ে রাখবেন, জ্বলে না কেন? আমরা ঐক্য নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, গোটা মুসলমানদেরকে আহ্বান করব, বিশেষ করে এলাকার মুসলমানদেরকে আহ্বান করব, ভুলে যান। যদি আপনি বেশি বোঝেন, যে বোঝে না তার বাড়িতে যান, গোপনে যায় তার সাথে বলেন, বসেন, একদিন না পারেন 2 দিন বসেন, 2 দিন না পারেন 10 দিন বসেন। ওটা ওই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাস্তাঘাটে, মাঠে, ময়দানে পরস্পর কাদা ছোড়াছুরি করে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথা বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি একটি হাদিস আলোচনার প্রসঙ্গে পড়েছিলাম, কিন্তু আলোচনা করা সম্ভব হয়নি, যেহেতু আমার সময় শেষ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা কি আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন? সম্মানিত ভাইরা, আসলে মুসলমানদের খুবই দুর্দশা, মুসলমানদের খুবই দুর্দশা। আজকে দেখেন কোন পর্যায়ে মুসলমান চলে গেছে। মসজিদের ভিতরে দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব কিনা বলেন? মসজিদের ভিতরে মারামারি, মসজিদের ভিতরে ফাসাদ। অথচ মিশকাত শরীফ খোলেন, মূল কিতাব 470 নম্বর পৃষ্ঠা, আপনি সেখানে পাবেন মুসলমানদের ভিতরে মসজিদে যখন হই হুল্লা হবে, ঝগড়া ফাসাদ হবে, তখন মুসলমানদের বুঝতে হবে কিয়ামত অতি নিকটে। প্রিয় ভাইরা, সুতরাং সব দিক থেকে আমরা আজকে দূর অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হয়ে পরস্পর সমাজে বসবাস করার তৌফিক দান করেন, আমিন। সকলের কাছে দোয়া কামনা করে আবারও শেষ করছি। আমার বড় ভাই মুরাদ বিন আমজাদ আমাকে বলছেন কিছু কথা বলে যাও, তাই আসলাম, সকলের কাছে দোয়াও নিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা যদিও মজলিসের শেষের দোয়া, কিন্তু আমার তো শেষ, এই জন্য আমি করে উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।